আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন তো? উপস্থিত আছেন আমার সহকর্মী বিন্দু এবং আমার প্রাণপ্রিয় ছাত্রী, সবাই এখানে তো উপস্থিত আছেন। মিডওয়াইফ, তাই না? আজকে মিডওয়াইফ দিবস, এই জন্য সবাই মুখে হাসি খুশি, এবং ড্রেসটাও খুবই আনন্দমুখর, তাই না? গোলাপিটা ভালো লাগছে না সবাই? ভালো লাগছে। তো এখানে আজকে যেমন 1 মিলিয়ন মোর মিডওয়াইফ, আমরা এই হাঁটি হাঁটি পা পা করে একদিন না একদিন এই পূর্ণ হবে, তাই না? এটা আশা রাখতে পারি। এবং আমরা নিজের দক্ষতাকে নিজেই পরিপূর্ণ করতে হবে। কারণ আমরা যখন পাশ করেছি, যেমন 3 বছর 3 বছর ডিপ্লোমা ইন নার্সিং এবং 1 বছর কিন্তু মিডওয়াইফ, আমরাও কিন্তু ডেলিভারি করাইতে পারি, বুঝতো? যেমন আমি বাইরে কাজ করেছি যখন সৌদি আরবে 500 বেডের ম্যাটারনিটি অ্যান্ড চিলড্রেন হসপিটালে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। যখন আমরা ওইখানে 500 বেডের চিলড্রেন অ্যান্ড ম্যাটারনিটি হসপিটালে প্রতিনিয়ত ডেলিভারি হতো, কিন্তু ওইখানে বাৎসরিক একটা যে প্রতিবেদন দেখতাম আমরা, সেখানে কোনো বাচ্চাই মারা যেত না। দেখো কত সাকসেসফুলি ভাবে তারা ডেলিভারি করাতো, তাই না? এবং সিজার বল বেশিরভাগই তোমার নর্মাল ডেলিভারি হতো। এবং ওইখানে মিডওয়াইফ এবং মানুষের বাসায় গিয়ে গিয়ে ওরকমের বক্স থাকতো রেডি করা, গাড়ি নিয়ে যেত এবং বাসায় ডেলিভারি করে আবার চলে আসতো। কিন্তু কোথাও আমরা কখনো মৃত্যুর হার এভাবে আমাদের দেশের মতো বা আমাদের পারিপার্শ্বিক দেশের মতো দেখা যেত না। তাহলে আমরা কি করব? আরো দক্ষতার সাথে আমাদের যে কার্যকরী আছে এগুলো আমরা সুষ্ঠু সুন্দরভাবে করব, নিজের দক্ষতাকে আরো গড়ে তুলব এবং আমরা অন্যদেরকে শিখাবো। নিজে শিখবো এবং অন্যদেরকে শিখাবো। এটা নিজের মধ্যে পুঞ্জীভূত করে রাখলে হবে না, তাই না? দক্ষতার সাথে, যেমন আমাদের যখন হাসপাতালে ডেলিভারি হয়, আমরা অনেক সময় মায়ের দিকে যদি খেয়াল না করি, মা বলে কি, ডেলিভারি যখন হওয়ার সময় আসে তাদের ধরো বলে কি আমি বাথরুমে যাব, তখন আমরা কি করি? অসতর্কর কারণে তাকে বাথরুমে নিয়ে যাই, দেখা যায় ওইখানেই ডেলিভারি হয়ে গেছে। যেমন আমি ঢাকা মেডিকেল থেকে করার সময় তোমাদের মতো যখন কাজ করতাম, তো ওই যে ফিল্ড প্র্যাকটিস, তখনও মনে করো ক্লিনিক্যাল প্র্যাকটিসে, তখন দেখতাম অনেক মায়ের এই ডেলিভারি তোমার বাথরুমে হতো। তখন সাথে সাথে আমরা নিয়ে আসে সেটাকে, পট কাটা তো কত ডিফিকাল্ট। এবং এটা আমাদের মানে করো, আমরা যদি খেয়াল করতাম যে বাথরুম তো আসবেই, আমরা যদি জানতাম মায়ের সাইন সিমটম এবং দক্ষতার সাথে যদি সবকিছু আমরা নিজে পরিচালনা করতাম, তাহলে এই অঘটন ঘটতো না। বাথরুমে আসলে আমরা ক্লিনার ডাকবো, আমরা বলবো যে বেড পেইনে আপনি এখানে করেন। যদি ওইখানে ডেলিভারি হয়, সাথে সাথে আমরা ওইটা দক্ষতার সাথে, পরিপূর্ণতার সাথে আমরা ওটাকে হেল্প করতে পারবো। এইভাবে প্রতিনিয়ত আমাদের সতর্ক থাকতে হবে, নিজেকে আরো দক্ষতার সাথে পরিচালনা করতে হবে। এবং যতটুকুই আমরা শিখি, এই যে পড়াশোনা, এখানে 3টা বছর কম না, এখানে অনেক পড়াশোনা করে আমরা একদিন পরিপূর্ণ মিডওয়াইফে তৈরি হব। এবং ওইটা আমাদের জন্য আমরা ভালোভাবে প্রতিটা কর্মক্ষেত্রে গিয়ে কাজে লাগাতে পারি এবং মা আমাদের দিকে যেমন ভরসা পায়, আশা ব্যঞ্জন চোখে তাকায় যে না, মিডওয়াইফ আমার কাছে আছে, এই আমার ডেলিভারি করবে, আমি যেন আরো ভালোভাবে করতে পারি। এটা নিজের যে দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আমরা আরো এক্সপার্ট মিডওয়াইফ ভবিষ্যতে তৈরি হব এবং সবার কাজে লাগবো। এটাই আমাদের আজকে দৃঢ় মন্তব্য থাকুক যে না, আমরা সব সময় ভালো কাজ করব, সবাই সাহায্য সহযোগিতায় এগিয়ে যাব।